বহুদিন পরে গ্রামের বাড়িতে খাসির মাংস রান্না করার অভিজ্ঞতা জানতে চাচ্ছেন? এই ভিডিওতে দেখানো হবে কিভাবে রাতের আধারে এক হাঁড়ি খাসির মাংস রান্না করা হয়। চলুন শুরু করা যাক। আমরা সকালের দিকে মাংসগুলো সংগ্রহ করে আনি এবং সন্ধ্যার পর প্রস্তুত করা হয় রান্না করার জন্য। সেই গ্রামীণ পরিবেশে সুস্বাদু রান্নার জন্য তৈরি করা হলো মাটির চুলা। মাটির চুলা কে কে খেয়েছেন এবং খাবার কেমন লেগেছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদেরকে জানাই এই ব্লগে সুস্বাগতম। ওয়েলকাম টু সন্দীপিয়ান্স ব্লগ। ব্লগটি শুরু করা যাক। এই আয়োজনটি হচ্ছিল আমার নানু বাড়ির উঠানে এবং বাড়ির সব ঘরের সদস্যরা এই আয়োজনটিতে অংশ নিয়েছিল। সবার মধ্যে এক উচ্ছ্বাস দেখা দিচ্ছিল। এখন খাসির মাংসের মধ্যে মশলা মিক্স করা হচ্ছে। বিভিন্ন ধরনের মশলা ছিল এই মাংসে, যেমন পেঁয়াজ, জিরা, এলাচ, আদা, রসুন, দারুচিনি, লবঙ্গ এবং অন্যান্য মশলা। খুবই সুঘ্রাণ পাচ্ছিলাম আমরা। সব মশলাগুলো মিক্স করা হলো মাংসের সাথে এবং খুব ভালোভাবে মিক্স যেন হয় এই জন্য আমার মামি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাংসগুলো আসলেই সুস্বাদু হয়েছিল। চলুন বাকিটুকু দেখা যাক। অবশেষে সেই মাখানো মাংসগুলো দেয়া হলো পাতিলে। পাতিলে আগে থেকে প্রস্তুত করা ছিল পেঁয়াজ বেরেস্তা এবং তেলের যে সংমিশ্রণের মশলা তৈরি হয় সেটি। এরই মাঝে শুরু হয়ে গেল আসল রান্না। কি সুস্বাদু সেই মাংস গ্রান ছিল। আমার নানু বাড়িতে একটি বৈশিষ্ট্য আছে, সবাই মিলে যখন কোনো এক অনুষ্ঠান আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে
তখন সেই অনুষ্ঠান হয়ে যায় প্রাণবন্ত এবং সুন্দর। তেমনি ভাবে এই আয়োজনও খাসির মাংসের সাথে রুটি তৈরি করার একটি আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে অংশ নিয়েছে বাড়ির সব মহিলা। এটি ছিল বড়ই প্রাণবন্ত এবং সুন্দর একটি চিত্র। উঠানের এক কোণায় রান্না হচ্ছিল এবং অন্য কোণায় বাচ্চারা খেলাধুলা করছিল। প্রতি মুহূর্ত তারা এনজয় করছিল। সবাই একসাথে থাকার এবং একসাথে একটি আয়োজনে থাকার মজাই আলাদা। অবশেষে তৈরি হয়ে গেল খাসির মাংস। অনেক সুস্বাদু ছিল মাংসটি। সবাই অনেক মজা করে খাচ্ছিল। আমিও একটু চেখে দেখলাম। কি দারুণ! ধন্যবাদ জানাই আমার মামাকে এবং অবভিয়াসলি আমার মামিকেও। এত সুন্দর আয়োজন করার জন্য বাড়ির সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।